আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন একজন বিবাহিত নারী যদি কাউকে ভালোবাসেন তাহলে কি তিনি সেটা মুখে বলে দেয়, নাকি তার আচরণে লুকিয়ে থাকে সেই অনুভূতির সব উত্তর? অনেক সময় একজন নারী নিজের অনুভূতি প্রকাশ করতে চান না, সমাজ, পরিবার, সম্পর্কের দায়িত্ব কিংবা নিজের দ্বিধার কারণে তিনি নীরব থাকেন। কিন্তু তার চোখের ভাষা, কথাবার্তা, ব্যবহার এবং ছোট ছোট কিছু পরিবর্তন অনেক সময় এমন কিছু ইঙ্গিত দেয় যা সহজে চোখে পড়ে না। কিন্তু প্রশ্ন হলো, সেই ইঙ্গিতগুলো কী? কোন আচরণগুলো সত্যি বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে, আর কোনগুলো কেবল ভদ্রতা বা বন্ধুত্বের অংশ? এই পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল ধারণা থেকে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত নারী গোপনে ভালোবাসলে যে 7টি আচরণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে। এগুলো কোনো নিশ্চিত নিয়ম নয়, বরং বিভিন্ন মানুষের আচরণ ও সম্পর্কের অভিজ্ঞতার ভিত্তিতে দেখা কিছু সাধারণ লক্ষণ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি বিষয় বাস্তব জীবনের বিবেচনা করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং লাভলি রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন আরও তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে পারেন। চলুন এখন শুরু করা যাক। প্রথম আচরণটি কি হতে পারে? উপায় 1, তিনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করেন। অনেক সময় দেখা যায় যখন একজন মানুষের প্রতি আরেকজন বিশেষ আগ্রহ তৈরি হয়, তখন তিনি তার কথাগুলো অন্যদের তুলনায় বেশি মনোযোগ দিয়ে শোনেন। সম্পর্কের মনোবিজ্ঞানে এটিকে অনেক সময় আগ্রহের একটি সম্ভাবনার আচরণ হিসেবে ধরা হয়, তবে এটি ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। মানুষ ভদ্রতা, বন্ধুত্ব বা সম্মানের কারণেও এমন করতে পারেন। ধরুন, আপনি কোনো বিষয় নিয়ে কথা বলছেন, আশেপাশে আরও অনেক মানুষ আছে, কিন্তু তিনি আপনার কথায় মনোযোগ দিচ্ছেন, মাঝে মধ্যে প্রশ্ন করছেন, আপনার মতামত জানতে চাইছেন এবং আপনি যা বলছেন তা মনে রাখছেন। অনেক ক্ষেত্রে এটি বোঝায় যে আপনার কথা তার কাছে গুরুত্ব পাচ্ছে। আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, আপনি আগে কোনো ছোট ঘটনা বা পছন্দের কথা বলেছিলেন, অনেক দিন পরে তিনি সেটি মনে করিয়ে দিলেন। যেমন আপনি বলেছিলেন আপনার প্রিয় রং নীল বা কোনো খাবার আপনার পছন্দ, পরে তিনি সেটি মনে রেখেছেন। কারো কথা মনে রাখা অনেক সময় সে মানুষটির প্রতি বাড়তি মনোযোগের ইঙ্গিত হতে পারে। এছাড়া কথোপকথনের সময় তিনি তাড়াহুড়ো করে বিষয় পরিবর্তন না করে আপনাকে সম্পূর্ণ কথা শেষ করার সুযোগ দেন। আপনি কোনো সমস্যা শেয়ার করলে তিনি মন দিয়ে শোনেন এবং সহানুভূতির সঙ্গে উত্তর দেন। এই ধরনের আচরণ অনেক ক্ষেত্রে একজন মানুষের প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, শুধু এই একটি আচরণ দেখে কারোর অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একজন মানুষ ভদ্র, সহানুভূতিশীল বা ভালো বন্ধু হওয়ার কারণেও এমন আচরণ করতে পারেন। তাই সবসময় একটি আচরণের বদলে সামগ্রিক ব্যবহার, প্রেক্ষাপট এবং দীর্ঘ সময়ের ধারাবাহিকতা বিবেচনা করা উচিত। উপায় 2, তিনি আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় একজন মানুষের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হলে তিনি সেই মানুষটির খোঁজ খবর অন্যদের তুলনায় একটু বেশি নিতে শুরু করেন। তবে এটিও ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়, এটি বন্ধুত্ব, আন্তরিকতা বা যত্নের কারণেও হতে পারে। ধরুন, কোনো দিন আপনি হঠাৎ চুপচাপ আছেন, তিনি হয়তো জিজ্ঞেস করলেন, আজকে আপনি এত চুপ কেন, অথবা আপনার শরীর ঠিক আছে তো? এই ধরনের প্রশ্ন অনেক সময় একজন মানুষের প্রতি আন্তরিক যত্নের প্রকাশ করতে পারে। আবার যদি কয়েকদিন আপনার সঙ্গে কথা না হয়, তিনি হয়তো জানতে চান আপনি কেমন আছেন বা কী নিয়ে ব্যস্ত ছিলেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা, চাকরির ইন্টারভিউ বা পারিবারিক সমস্যা থাকলে সেটার খবর নেওয়ার চেষ্টা করতে পারেন। এতে বোঝা যেতে পারে যে আপনার ভালো মন্দ তার কাছে গুরুত্ব পাচ্ছে। অনেক সময় তিনি আপনার পছন্দ অপছন্দ সম্পর্কেও জানতে আগ্রহী হয়, যেমন আপনি কী ধরনের খাবার পছন্দ করেন, কী করতে ভালোবাসেন, কোন বিষয় আপনাকে খুশি করে বা কোন বিষয় আপনাকে কষ্ট দেয়। একজন মানুষ অন্যজনকে ভালোভাবে বুঝতে চাইলে এমন প্রশ্ন করতেই পারেন। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারো খোঁজ নেওয়া মানেই তিনি গোপনে ভালোবাসেন এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অনেক মানুষ স্বাভাবিকভাবেই যত্নশীল হন এবং সবার খোঁজ নেন, তাই একটি আচরণ দেখে নয়, বরং দীর্ঘ সময় ধরে তার সামগ্রিক ব্যবহার পর্যবেক্ষণ করা উচিত। মনে রাখবেন, সুস্থ ও সম্মানজনক সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং অন্যের ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা। উপায় 3, আপনার সঙ্গে কথা বলার সময় তার আচরণে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা দেখা যেতে পারে।
অনেক সময় দেখা যায় একজন মানুষের প্রতি আলাদা আগ্রহ তৈরি হলে তার সঙ্গে কথা বলার ধরনেও কিছু পরিবর্তন আসে। তবে শুরুতেই মনে রাখা জরুরি, এটি ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। একজন মানুষ ভদ্র, আন্তরিক বা বন্ধুসুলভ হওয়ার কারণেও এমন আচরণ করতে পারেন। ধরুন তিনি সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে একটু বেশি আন্তরিকতা, হাসি বা আগ্রহ লক্ষ্য করা যায়। আপনি কোনো ছোট মজার কথা বললেন, তিনি মন খুলে হাসেন, আপনার কথা ধৈর্য নিয়ে শোনেন এবং কথোপকথনটা সহজে শেষ করতে চান না। অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি আপনার সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রাখার চেষ্টা করেন, আবার লজ্জার কারণে কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়েও নিতে পারেন। কেউ কেউ আপনার উপস্থিতিতে একটু নার্ভাসও হয়ে যেতে পারেন। তবে এসব আচরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়। আবার এমনও হতে পারে তিনি নিজেই নতুন কোনো বিষয় নিয়ে কথা শুরু করেন, আপনার দিনের খবর জানতে চান, আপনার মতামত শোনার চেষ্টা করেন বা এমন কিছু আলোচনা করেন যাতে কথোপকথন আরও কিছুক্ষণ চলতে পারে। এগুলো অনেক সময় আগ্রহের ইঙ্গিত হতে পারে, কিন্তু এগুলো থেকেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, শুধু হাসি মুখে কথা বলা, ভদ্র আচরণ করা বা আন্তরিকভাবে কথা বলা মানে কেউ গোপনে ভালোবাসেন এমন নয়। অনেক মানুষই স্বভাবগতভাবে হাসি খুশি ও বন্ধুত্বপূর্ণ হন। তাই কারো আচরণকে সম্মানের সঙ্গে দেখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কখনোই কারো ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করবেন না। সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং স্পষ্ট যোগাযোগ। উপায় 4, তিনি আপনার মতামতকে অন্যের তুলনায় বেশি গুরুত্ব দিতে পারেন। অনেক সময় দেখা যায় একজন মানুষের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হলে তার মতামত, পরামর্শ বা দৃষ্টিভঙ্গিকে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে শুরুতেই মনে রাখা জরুরি, এটি ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। এটি সম্মান, বিশ্বাস বা ভালো বন্ধুত্বের কারণেও হতে পারে। ধরুন তিনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মতামত জানতে চান, যেমন কোনো কাজ শুরু করবেন কিনা, কোনো বিষয় কীভাবে সামলানো উচিত, অথবা কোনো সমস্যা হলে আপনার পরামর্শ চান। অনেক ক্ষেত্রে এটি বোঝায় যে তিনি আপনার বিচার বুদ্ধির উপর আস্থা রাখেন। আবার এমনও হতে পারে আপনি কোনো বিষয়ে নিজের মতামত দিলেন আর তিনি সেটি মনোযোগ দিয়ে শুনলেন, ভেবে দেখলেন এবং বললেন আপনার কথাটা ভেবে দেখার মতো। একজন মানুষ যখন কারো মতামতকে মূল্য দেন তখন সেই মানুষটির প্রতি তার সম্মান ও গুরুত্ব প্রকাশ হতে পারে। কখনো কখনো দেখা যায় অনেক মানুষের মধ্যে আলোচনা হলেও তিনি আপনার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেন, আপনার মতামত পাওয়ার পর নিজের সিদ্ধান্ত নেন। তবে এর অর্থ এই নয় যে তিনি অবশ্যই গোপনে ভালোবাসেন। অনেক সময় একজন অভিজ্ঞ, বিশ্বস্ত বা কাছের মানুষের পরামর্শ মানুষ এভাবেই গুরুত্ব দিয়ে থাকে। আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, আপনি যদি কোনো বিষয়ে গঠনমূলক পরামর্শ দেন, তিনি সেটিকে সহজে উপেক্ষা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এতে বোঝা যেতে পারে যে আপনার কথার মূল্য তার কাছে রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবেন, একজন মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া মানেই প্রেম বা গোপন ভালোবাসা নয়। সুস্থ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং স্পষ্ট যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপায় 5, তিনি আপনার সাফল্য, খুশিতে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করতে পারেন। অনেক সময় দেখা যায় একজন মানুষের প্রতি আলাদা আগ্রহ বা আন্তরিকতা থাকলে তার ভালো খবর শুনে অন্যদের তুলনায় একটু বেশি হাসি খুশি হওয়া স্বাভাবিক। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, এটি ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। একজন ভালো বন্ধু, সহকর্মী বা শুভাকাঙ্ক্ষী এমন আচরণ করতে পারেন। ধরুন আপনি কোনো পরীক্ষায় ভালো ফল করেছেন, নতুন চাকরি পেয়েছেন, ব্যবসায় সফল হয়েছেন বা জীবনে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছেন। অনেক ক্ষেত্রে তিনি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাতে পারেন এবং আপনার সাফল্যে সত্যি আনন্দিত হতে পারেন। আবার এমনও হতে পারে আপনি কোনো কঠিন সময় পার করছেন, তখন তিনি আপনাকে সাহস দেন, ইতিবাচক কথা বলেন এবং বলেন হাল ছেড়ে দেবেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। একজন মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা অনেক সময় আন্তরিক যত্নের পরিচয় বহন করে। অনেক সময় তিনি আপনার ছোট ছোট অর্জনকেও গুরুত্ব দেন, এমনকি অন্যরা যেটিকে সাধারণ বিষয় মনে করে সেটিকেও তিনি উৎসাহের সঙ্গে প্রশংসা করতে পারেন। এত বোঝা যেতে পারে যে আপনার অগ্রগতি তার কাছে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, কারো সাফল্যে খুশি হওয়া বা উৎসাহ দেওয়া মানেই তিনি গোপনে ভালোবাসেন এমন নয়। অনেক মানুষই উদার, ইতিবাচক বা অন্যের ভালো চাওয়ার মানসিকতা রাখেন। তাই কখনো একটি আচরণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মানুষের অনুভূতি বোঝার ক্ষেত্রে সবসময় সম্মান, বাস্তবতা এবং পারস্পরিক স্পষ্ট যোগাযোগকে গুরুত্ব দিতে হবে।
উপায় 6, তিনি আপনার প্রতি সম্মান ও বিশ্বাস ধারাবাহিকভাবে প্রকাশ করতে পারেন। অনেক সময় একজন মানুষের প্রতি আলাদা গুরুত্ব তৈরি হলে তার সঙ্গে আচরণেও সেই সম্মান ও বিশ্বাসের প্রকাশ দেখা যায়। তবে এটিও ভালোবাসার নিশ্চিত প্রমাণ নয়। একজন মানুষ ভালো বন্ধু, আত্মীয় বা সহকর্মী হিসেবেও এমন আচরণ করতে পারেন। ধরুন, তিনি আপনার সঙ্গে কথা বলার সময় ভদ্রতা বজায় রাখেন, আপনার ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করেন এবং আপনার সিদ্ধান্তকে ছোট করে দেখেন না। কোনো মতের অমিল হলেও তিনি শান্তভাবে নিজের মতো প্রকাশ করেন। অনেক ক্ষেত্রে এই ধরনের আচরণ পারস্পরিক সম্মান ও আস্থার পরিচয় বহন করে। আবার এমনও হতে পারে তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তিনি মনে করেন আপনি তাকে বিচার না করে মন দিয়ে শুনবেন। একজন মানুষ যখন কারো উপর বিশ্বাস করেন তখন তিনি অনেক সময় নিজের অনুভূতি বা চিন্তাভাবনা সহজে ভাগ করে নেন। তবে মনে রাখবেন, সম্মান ও বিশ্বাস একটি সুস্থ সম্পর্কের ভিত্তি, কিন্তু এগুলো থেকে কারো গোপন ভালোবাসা নিশ্চিতভাবে বোঝা যায় না। তাই কখনোই অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উপায় 7, তিনি আপনার সঙ্গে স্বাভাবিক ও সম্মানজনকভাবে সময় কাটাতে আগ্রহী হতে পারেন। অনেক সময় দেখা যায় একজন মানুষের সঙ্গে অন্যজনের কাছে ভালো লাগলে তিনি সুযোগ পেলে কথা বলতে বা সময় কাটাতে আগ্রহী হন। তবে এটি বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক বা সাধারণ আন্তরিকতার কারণেও হতে পারে। যদি তিনি আপনার সঙ্গে কথা বলে স্বস্তি অনুভব করেন, আপনার মতামত জানতে চান এবং সম্মানজনকভাবে যোগাযোগ বজায় রাখেন, তাহলে বোঝা যেতে পারে যে তিনি আপনাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সম্পর্কই অনুমান বা ইঙ্গিতের উপর দাঁড়িয়ে থাকা উচিত নয়। বাস্তব জীবনে সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, সততা, স্পষ্ট যোগাযোগ এবং অন্যের ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা। কখনই কারো হাসি, ভদ্রতা বা সাধারণ ভালো ব্যবহারকে নিশ্চিত ভালোবাসার প্রমাণ হিসেবে ধরে নেওয়া উচিত নয়। প্রতিটি মানুষের ব্যক্তিত্ব, আচরণ এবং পরিস্থিতি আলাদা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বিবাহিত নারী গোপনে ভালোবাসলে যে 7টি আচরণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিষয়টি সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ ধারণা দিতে পেরেছি। আপনার কি মত? এই বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সম্পর্ক, ভালোবাসা এবং জীবনধারার ওপর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।